হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কী করছো সবাই? আজকে মানে ভিডিও দিতে প্রচণ্ড দেরি হয়ে গেল। আসলে কী ব্যাপার হয়েছে আমি বলেছিলাম না তোমাদের যে আমাকে বিড়ালে আঁচড়ে নিয়েছিল, তো সেটারই আজকে ভ্যাকসিনের ডেট ছিল আবার। তো সেই ভ্যাকসিনটা নিতে যাওয়ার ছিল আবার। তোমরা তো জানোই কালকে ছেলেকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম, তো ওষুধ দিয়েছে অনেক, তারপরে অনেক মেডিসিন আছে, আবার টাইমে টাইমে খাওয়ানোর ব্যাপার ছিল। ধরো সেগুলো একটু সকাল থেকে একটু সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, প্লাস কিছু নিজেরও কাজ থাকে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকার পর আর কি ছেলেকে তারপরে রেখে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম হসপিটাল বরের সাথে। তারপরে এসে ধরো কিছু কাজ ছিল, স্নান টান করে আবার ছেলেকে খাওয়ানোর ব্যাপার ছিল। আমি বাড়িতে ছিলাম না, তো সব করতে করতে প্রচুর লেট হয়ে গেছে। আজকে খাওয়া দাওয়া করতেও লেট হয়ে গেছে আমার, ভিডিও আর দেওয়া হয়নি তোমাদেরকে। তো কী করছো তোমরা সবাই? এই তো আমার সারাদিনের রুটিন। তখন একটু বসলাম ছেলের কাছে, এই যে ছেলে ঘুমোচ্ছে, কেবলই ঘুমোলো। আসলে শরীরটা ভালো নেই, তো ঘ্যান ঘ্যান করছে প্রচণ্ড। তো এই আর কি, আমারও শরীরটা একটু খারাপ করছে। ইঞ্জেকশনের পর ইঞ্জেকশন, প্রেগনেন্সিতে এত ইঞ্জেকশন খেয়েছি ধরো, তারপরে এই আবার ইঞ্জেকশন একটা। তো আর মানে ইঞ্জেকশন আমি ছোটোবেলায় এত ভয় করতাম, তোমরা বিশ্বাস করবে না। ইঞ্জেকশন করবো না বলে আমি স্কুল থেকে পালিয়ে যেতাম। তো উপায় নেই, এখন কিছু করার নেই, যেহেতু ছেলে পেটে থাকার সময় তখন কোনো উপায় নেই, আমাকে করতেই হতো। আর এখনও আমার ছেলে ছোটো, যেহেতু আমাকে বিকেলে আঁচড়েছে, তো উপায় নেই, করতেই হবে। তখন ছোটো ছিলাম, ব্যাপারটা অন্যরকম ছিল, এখন তো আর ছোটো না। তো এই আর কি, সারাদিন এইভাবেই চলছে। কিছু কাজও ছিল আজকে আমাদের বাজারে আসার সময়, কিন্তু যেহেতু বরের কাজে যাওয়ার ব্যাপারটাও ছিল, দোকান যাওয়ার ব্যাপার ছিল, তো তার জন্য যেতেও মানে সেই কাজগুলোও হয়নি আমাদের। আর মেন ব্যাপার হচ্ছে তোমার ছেলেকে রেখে গিয়েছি বাড়িতে, তো ও কান্নাকাটি করবে, লেট হয়ে যাবে। তারপরে যেহেতু শরীরটা ভালো নেই না, এমনি নর্মাল দিন হলে আলাদা ব্যাপার, যেহেতু শরীরটাও খারাপ, তো তাই জন্য আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। সে কাজগুলো করতে পারিনি বাজারে, হয়তো অন্য আরেকদিন যাবো, কোনো ব্যাপার নয়। ছেলের সবার আগে ফার্স্ট প্রায়োরিটি ছেলে, সেটা আগে। তো এই আর কি, এভাবেই চলছে ধরো সারাদিন দৌড়ঝাঁপ। আর শরীরটাও প্রচণ্ড খারাপ ছেলেটার, একটু ঘ্যান ঘ্যান টাইপের করছে ধরো। তো এখন কেবলই ঘুমোচ্ছেও না, যখন ঘুমোচ্ছে তখন ঘুমিয়ে থাকছে, আর যখন ঘুমোচ্ছে না তখন ঘুমাচ্ছেই না, খ্যান খ্যান করছে। ওষুধ খাওয়ানোর ব্যাপার ছিল ওকে। এই দেখো ছেলেটা আমার কেবলই ঘুমালো। ঠিক আছে বন্ধুরা, টাটা, আবার পরে কথা হবে। আজকে প্রচুর লেট হয়ে গেল, কী করবো বলো, কিছু করার নেই, কারণ ছেলে ছোট, আমি অত টাইমে ধরো দিতে পারি না। ভিডিওটা করি আমি অনেক শখে, নতুন কাজ করতে এসেছি, অত টাইম মেনটেন না, চেষ্টা করি করার, কিন্তু চেষ্টা করি না সেটা না, কিন্তু কী বলো তো, পারি না টাইম মেনটেন করতে। যেহেতু ছেলেটা খুবই ছোট, তার উপরে আবার ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি। আর আমি কী বলো তো, আজকে বাজারে কিছু কাজ ছিল, সেগুলো করতে হতো, দরকার ছিল, কিন্তু হলো না, করতে পারলাম না। আর যেহেতু ছেলেটাকে যদি নিয়ে যেতাম তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল। আর আমি না মানে কি বলো তো, আমি ওকে নিয়ে যেতে চাইনি আসলে। এমনিতেও শরীর ভালো নেই, তারপরে মেন ব্যাপার হসপিটালের মতন জায়গা, কত ছোটো একটা বাচ্চাকে না নিয়ে যাওয়ায় আমার মতে বলে ভালো। মানে হসপিটালে তো ধরো কেউ তো হসপিটালে ঘুরতে যায় না, তাই না? তো সবাই কোনো না কোনো কারণেই যায়, কোনো না কোনো রোগ নিয়ে যায়। তো ছোটো বাচ্চা একটা, এমনিতেই ওর শরীরটা অসুস্থ, তার উপরে যদি আবার হসপিটালের মতন জায়গায় ওকে নিয়ে যাওয়া হয়, আবার কোনো কিছু ভাইরাস কত কিছু এখন উঠছে, তো সেগুলো আমি চাইনি আর কি, তাই জন্য নিয়ে গিয়েছিলাম, যাইনি, ওকে বাড়িতে রেখে গিয়েছিলাম। তাই জন্য একটু তাড়াতাড়ি চলে আসতে হয়েছিলো।
আর চলো টাটা। ছেলে বসে আছে, আমি একটু ছেলের সাথে রেস্ট নিয়ে নিই। সারাদিন প্রচুর চলছে আর শরীরটাও দিচ্ছে না আমার। চলো টাটা, আবার তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে?